আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকে নবী বানাতে পারেনি? অন্যজন বলল, তুমি যদি সত্যিই নবী হও তাহলে তোমার সাথে কথা বলা আমাদের জন্য বিপজ্জনক, আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে তোমার কথা শোনা আমাদের সময়ের অপচয়। তারা কেউই নবীজিকে একটুও সম্মান দিল না, বরং তাকে ব্যঙ্গ বিদ্রুপ করে তায়েফ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিল। তারা শহরের উচ্ছৃঙ্খল যুবকদের কাছে ডাক পাঠালো এবং তাদেরকে বলে দিল, এই লোকটাকে আমাদের শহর থেকে তাড়িয়ে দাও, যেন আর কখনো এখানে না আসে। এমন আদেশ পাওয়া মাত্রই শহরের বখাটে যুবকরা একত্র হলো। তারা নবীজির পেছনে ধাওয়া করল। তারা পাথর ছুঁড়তে শুরু করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা থেকে রক্ত ঝরতে লাগলো। যায়েদ ইবনে হারিসা তাকে বাঁচানোর চেষ্টা করছিলেন, কিন্তু তিনি নিজেও পাথরের আঘাতে আহত হতে লাগলেন। কিন্তু ওরা থামল না। শহরের গলিতে সরু পথে ওরা তাকে তাড়িয়ে নিয়ে গেল। অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পারেন না। তিনি একটানা দৌড়াতে দৌড়াতে শহরের বাইরে চলে এলেন। তার শরীর রক্তে ভেসে যাচ্ছে, পা দুটো অসহ্য যন্ত্রণায় কাঁপছে। তিনি আর এক পা ও সামনে বাড়াতে পারছিলেন না। ঠিক তখনই সামনে পড়ল এক বাগান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়লেন। তিনি শ্বাস নিলেন, কিন্তু বুকের গভীরে চাপা কষ্ট যেন ফেটে পড়ছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে কাঁদছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনাকে এত কষ্ট দিল, অথচ আপনি কিছু বললেন না। নবীজি তখন চোখ বন্ধ করলেন। তিনি মাথা তুলে তাকালেন আকাশের দিকে। এই দুঃখ, এই অপমান, এই রক্তক্ষরণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু নিয়ে আল্লাহর কাছে হাত তুললেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি আমার দুর্বলতা, আমার শক্তিহীনতা এবং মানুষের কাছে আমার অপমানিত হওয়ার কথা তোমার কাছে অভিযোগ করছি। হে সবচেয়ে দয়ালু আল্লাহ, তুমি দুর্বলদের রব, আমার রব। তুমি কি আমাকে শত্রুদের হাতে ছেড়ে দেবে? যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট না হও তাহলে আমি এই কষ্টের কোনো পরোয়া করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাগানের ছায়ায় একটু বসে আরাম নিচ্ছিলেন, সেই বাগানের মালিক ছিল তায়েফের দুই ভাই রবিয়ার পুত্র উতবা ও সাইবা। দূর থেকে তারা দেখছিলেন কি অবস্থা হয়েছে এই লোকটির। হঠাৎ করেই একটুখানি দয়ার স্রোত বইল তাদের হৃদয়ে। তারা ডাকল নিজেদের খ্রিস্টান কৃতদাসকে, যার নাম ছিল আদাস। সে মালিকদের কাছে এগিয়ে এলো। উতবা ও সাইবা আদাসের হাতে পাত্র ভর্তি আঙুর দিল এবং বলল, এই আঙুরের থোকাটা নিয়ে যাও, ওই লোকটিকে দিয়ে এসো, দেখো তো কিছু খেতে চান কিনা। আদাস নির্দ্বিধায় সেই আঙুর নিয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি সামনে বসেছিলেন। আদাস তার দিকে এগিয়ে এসে ভদ্রভাবে আঙুরের থোকা বাড়িয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে আঙুর খেতে শুরু করলেন। আদাস একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, এরকম কথা তো এখানকার কেউ বলেন না, আপনি কোথাকার লোক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সস্নেহে বললেন, তুমি কোথাকার? তোমার ধর্ম কি? আদাস মাথা নিচু করে বলল, আমি নিনোভা শহরের মানুষ, ধর্মে খ্রিস্টান। স্মিত হেসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত ইউনুস আলাইহিস সালাম তো তোমার দেশের লোক ছিলেন। আদাস বিস্ময়ে বলল, আপনি ইউনুসকে চিনলেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম কণ্ঠে বললেন, তিনি ছিলেন আমার ভাই, তিনি ছিলেন নবী, আমিও নবী। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই আদাসের চোখে জল এসে গেল। সে আর নিজেকে সামলাতে পারল না। সামনে ঝুঁকে পড়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে, চুমু খেতে লাগলো তার হাত, পা ও কপালে। এদিকে দূর থেকে সবকিছু দেখছিল উতবা আর সাইবা। পরে আদাস ফিরে এলে তারা জিজ্ঞেস করল, আদাস, ব্যাপার কি? তুমি ওর সঙ্গে এত আপন হয়ে গেলে কেন? আদাস শান্ত গলায় বলল, মালিক, আমি দুনিয়ায় এর চেয়ে উত্তম মানুষ আর দেখিনি। তিনি এমন একটা কথা বলেছেন যা একজন নবী ছাড়া আর কেউ জানতেই পারে না। দুই ভাই চোখ বড় করে বলল, দেখো আদাস, সাবধান, এই লোক যেন তোমাকে তোমার ধর্ম থেকে সরিয়ে না নিতে পারে। তোমার ধর্মই ভালো, ওর ধর্মে যেও না। আদাস চুপ করেছিল, কিন্তু তার হৃদয় জানত আজ সে এমন এক সত্যের মুখোমুখি হয়েছে যা কোনো দাসত্ব মানে না। ঠিক তখনই জিব্রাইল আলাইহিস সালাম দ্রুত চলে এলেন। তিনি নবীজিকে সালাম দিলেন এবং বললেন, হে রাসূল, আপনার প্রতি আল্লাহর সালাম ও শান্তি বর্ষিত হোক। আপনার জন্য পাহাড়ের ফেরেশতা এখানে এসেছে। আপনি চাইলে সে এই তায়েফবাসীদের ধ্বংস করে দিতে পারে। এরপর পাহাড়ের ফেরেশতা সামনে এলেন। তিনি বললেন, হে মুহাম্মদ, যদি আপনি চান তাহলে আমি এই দুই পাহাড়কে একত্রিত করে তায়েফবাসীদের পিষে ফেলব, যেন তাদের আর অস্তিত্ব না থাকে। যদি নবীজি একবার অনুমতি দিতেন তাহলে তায়েফ এক নিমেষেই মাটির সঙ্গে মিশে যেত। কিন্তু তিনি ফেরেশতাদের বললেন, না, আমি চাই না তারা ধ্বংস হোক।